হঠাৎ করে ওই দূর প্রান্তর থেকে একটা আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সমস্ত মুসলমান জিহাদের জন্য তৈরি হয়ে যাও। হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে যত রকম বাজার ছিল সমস্ত বাজার ফিকে ফেলে দিয়ে একটা তরবারির দোকানে গিয়ে তরবারির দোকান থেকে একটা তরবারি কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করার জন্য অংশগ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন উপস্থিত হয়, জিহাদের সময় একটা নিয়ম ছিল, যে সমস্ত যোদ্ধারা জিহাদ করার জন্য অংশগ্রহণ করবে প্রত্যেকটা জিহাদের প্রত্যেকটা যুবকের চেহারা সুন্দরভাবে খুলে পর্যবেক্ষণ করা হতো। তার মধ্যে কোনো কাফেরের সন্তান আছে কিনা, তার মধ্যে কোনো মুনাফিকের সন্তান আছে কিনা। কেন এই জরিপ করা হতো? বলে ওই সাহাবীদের মধ্যে, ওই যোদ্ধাদের মধ্যে যদি কোনো কাফেরের সন্তান অংশগ্রহণ করে তাহলে জিহাদের ময়দানে জিহাদ করে জেতা কখনোই সম্ভব হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘটনা অনেক বড় সংক্ষিপ্ত করে বলতেছি। সাহাবীদের আমল নামা, সাহাবীদের ঈমান কেমন ছিলেন। জিহাদের ময়দানে যখন জিহাদ করার জন্য যখন অংশগ্রহণ করেছে প্রত্যেকটা যোদ্ধার চেহারা খুলে দেখা হচ্ছে। দেখে দূর প্রান্তরের মধ্যে একটা সাহাবী একটা যুবকের মধ্যে কালো একটা মাস্ক পরে ওই যুবকের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবীর মনের মধ্যে খটকা লেগে গেল, হায় হায়, সমস্ত যোদ্ধা তো মুখ খুলে দাঁড়িয়ে আছে বীর পুরুষের মতো, কিন্তু ওই সাহাবীকে, ওই লোকটাকে মুখের মধ্যে কালো মাস্ক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কে? তোমার চেহারা খুলো, আমি দেখতে চাই। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই হই না কেন আমার মুখের কালো মাস্ক সেই মুহূর্তে খোলা সম্ভব নয়। তাহলে এতটুকু মনে রাখবে, আমি সাহাবী যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি তাহলে কোনো মুসলমানের ক্ষতি হবে না, কোনো ইসলামের ক্ষতি হবে না। আমি সাহাবী একা যুদ্ধ করে মুসলমানের জয় বয়ে আনবো। বলুন সুবহানাল্লাহ। মায়ের নবী বিশ্বাস করে জিহাদ করার জন্য অনুমতি দিলেন। জিহাদ করতে করতে তুমুল আকারে জিহাদ করতে করতে হঠাৎ করে সাহাবী একেবারে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীর দল, প্রত্যেকটা সাহাবীর লাশ এখানে এনে জড়ো করো। সাহাবীর লাশ খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে একটা দূর প্রান্তর থেকে একটা মেয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীর লাশ তো আপনি এখানে জড়ো করতেছেন, সমস্ত সাহাবীর লাশ তো আপনি খুঁজে খুঁজে আনতেছেন। এই লাশের মধ্যে একটা হয়তো লাশ আছে যে লাশের সঙ্গে আমার বিয়ে বন্ধনের জন্য আপনি নবী নিজে সুপারিশ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর দল, কোন এমন সাহাবী যার বিয়ের জন্য আমি নিজে আদেশ করেছিলাম, খুঁজে আনো। দেখে কালো মাস্ক পরা একটা যুবক, মাস্কটা সরাইয়া দেখছে স্বয়ং হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতে করতে তার জীবন দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবী, তোমার তো আজকে খুশির দিন, তোমার তো বিয়ে করার কথা ছিল, কিন্তু তুমি সাহাবী এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে কেন? ওই হবু বউ যার সঙ্গে বিয়ে হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিল, ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার আদেশে বিয়ের জন্য প্রস্তাব আপনি পাঠাইছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমি মেয়ে আজ আপনার কাছে ওয়াদা করতেছি, এই দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী দরকার নাই, আমি কখনো বিয়ে বসতে চাই না, ওই জান্নাতের ময়দানে ওই জুরাইবকে স্বামী হিসেবে গ্রহণ করে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর দল, তোমরা কি দেখেছো জান্নাতের মধ্যে থেকে হুর পরীরা এসে হযরত জুরাইবের লাশ নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। বলুন সুবহানাল্লাহ। বাবা, এমন সাহাবীদের ঈমান ছিল, এমন নামাজের মহব্বত ছিল, এমন রাসূল প্রেমিক ছিল, এমন ইসলাম প্রেমিক ছিল। কিন্তু আমি আপনি মুসলমান আজকে জরিপ করলে দেখা যায় ওই সাহাবীদের সব থেকে নিম্নমানের সাহাবীদের আমলের সাথে যদি আমাদের জরিপ করা হয় তাহলে আমাদের আমল একেবারে জঘন্যতম হয়। কি বলেন কথা ঠিক কি? এজন্য ভাই দোস্তার বুজুর্গ, নিজের আমলের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজের আমলের মধ্যে যখন পরিবর্তন আনবেন তখন রাসূলের সুন্নতের উপরে আমল করা আমার এবং আপনার জন্য সহজ হয়ে যাবে। নিজের আমলের মধ্যে যখন পরিবর্তন আনবেন তখন আল্লাহ পাক
রব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ মেনে চলার মতো মন মানসিকতা আমাদের তৈরি হবে। এজন্য ভাই দোস্তর বুজুর্গ, এই মসজিদ থেকে আজ থেকে ওয়াদা করবেন, জীবনে শয়তানের ওয়াসওয়াসার তাড়নায় যে সমস্ত গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, এই সমস্ত গুনাহ আমরা করতে চাই না। আমি আপনি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে জান্নাত নামক নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধন্য করে দেন। সকলে বলে আমিন।